আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। পবিত্র ঈদ উল ফিতরের পরে আবার আজকে তোমাদের গতকাল থেকে আমি লাইভ ক্লাস অনলাইনে ক্লাস শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে গণিত ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের হুমায়ুন কবির স্যার। আজকে আমি তোমাদেরকে বীজগণিতের 6.2 আমরা ছুটির আগে পাটিগণিত শেষ করিয়েছি। এরপরে বীজগণিত আমরা কোচিং চলাকালীন অবস্থায় এবং অনলাইন মিলে আমরা অনেকগুলো ক্লাস করেছি। সেখানে আমাদের 6.1 আমরা ক্লাসেই করেছি, সেই হিসাবে আজকে আমরা 6.2 করব। দেখো 6.2 হচ্ছে অধ্যায়টা হচ্ছে 6.2 এর অধ্যায়টা হচ্ছে বাস্তব ভিত্তিক সমস্যার সমীকরণ গঠন ও সমাধান। বাস্তব ভিত্তিক সমস্যার সমীকরণ গঠন ও সমাধান, অর্থাৎ আমরা 6.1-এ অপনয়ন ও প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় আমরা সেটা শিখেছি। আমরা আজকে শিখব এই অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতিতেই সমাধান করব, কিন্তু এখানে যেটা থাকবে তোমাদের একটা রাশি দেয়া থাকবে, সেখান থেকে আমাদের সমীকরণ তৈরি করে নিয়ে আমাদের সেটাকে প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে করতে হবে। তো এসো আমরা প্রথমেই উদাহরণ 1, 2, 3 এই অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা অনুশীলনীতে যাব। আর বাস্তব ভিত্তিক সমস্যার সহ সমীকরণ গঠন ও সমাধান এইটা বলতে আমরা কি বুঝি সেইটা একটু দেখি। 106 পেজ নম্বর, তোমরা পেজ নম্বর 106 বের করো। 106-এর সরল সহ সমীকরণ ধারণা থেকে বাস্তব জীবনের বহু সমস্যা সমাধান করা যায়। সরল সহ সমীকরণ কাকে বলে আমরা 6.1 অধ্যায়ে আমরা শিখেছি। সেখানে আবার একটু আমি আলোচনা করে আসি। সরল সহ সমীকরণ বলতে কি বুঝো? দেখো, সরল সহ সমীকরণ বলতে আমরা কি বুঝি সেইটা আমরা অনুশীলনী 1 অর্থাৎ 6.1 ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ চ্যাপ্টার নামই, সেখানে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম এরকম যে সমীকরণ সমূহকে, যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলে। চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে সমীকরণ সমূহকে একত্রে সহ সমীকরণ বলে। সিদ্ধ হওয়া মানে অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান যদি আমরা বসাই, যদি রাইট সাইডের সমান চলে আসে তাহলে সেটা সমীকরণটা সিদ্ধ করেছে, তাহলে সেইটাকেই সহ সমীকরণ বলা হয়। আর সহ সমীকরণ একত্রে সহ সমীকরণ, সমীকরণ সমূহকে সহ সমীকরণ বলা হয় যদি চলকের মান দ্বারা সিদ্ধ হয়। এবং চলক একঘাত বিশিষ্ট হলে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। চলক যদি আবার একঘাত বিশিষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এখানে বলছে যে সহ সমীকরণকে সরল সহ সমীকরণ বলে। আশা করি বুঝতে পেরেছ। চলকের মান দ্বারা সমীকরণ যদি সিদ্ধ হয় তাহলে সহ সমীকরণ বলে, আর সহ সমীকরণ যদি এক চলক বিশিষ্ট হয় তাহলে সেটাকে কি বলে? একঘাত বিশিষ্ট হয়। চলক একঘাত বিশিষ্ট যদি হয় তাহলে সেটাকে সরল সহ সমীকরণ বলে। সেই কথাটাই এখানে বলেছে যে 6.2 এই কথাটাই বললো। বাস্তবভিত্তিক যে কথাটা বলছে এখানে আমরা একটু সেই কথাটা দেখি, যে সরল সহ সমীকরণের ধারণা থেকে বাস্তব জীবনের বহু সমস্যা সমাধান করা যায়। অনেক সমস্যায় একাধিক চলক আসে, অনেক সমস্যায় যেমন এক্স এর মান কিন্তু একাধিক আসে, ওয়াই এর মান কিন্তু একাধিক আসতে পারে। প্রত্যেক চলকের জন্য আলাদা প্রতীক ব্যবহার করে সমীকরণ গঠন করা যায়, যেমন এক্স একটা প্রতীক, ওয়াই একটা প্রতীক। এইরূপ ক্ষেত্রে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় ততগুলো সমীকরণ গঠন করতে হয়। অতঃপর সমীকরণগুলো সমাধান করে চলকের মান নির্ণয় করা হয়। এটি হচ্ছে বাস্তব ভিত্তিক
যে সমস্যার সমীকরণ গঠন ও সমাধান সেইটা। তো এসো আমরা এখন উদাহরণ 1 নম্বরটা আমরা একটু দেখি। দুইটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20, সমীকরণ দুইটি নির্ণয় করো। তাহলে দুইটা সংখ্যা বলেছে, দুইটা সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20, সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা এখানে যদি দেখো উদাহরণে করে দেওয়া আছে, মনে করি সংখ্যা দুটি x ও y, বা একটি সংখ্যা x অপর সংখ্যা y, আমরা এভাবেও ধরতে পারি। মনে করি একটি সংখ্যা কত x এবং অপর সংখ্যা y, যেখানে x গ্রেটার দেন y, অর্থাৎ x টা y থেকে বড়, এটা আমরা ধরে নিলাম। সেই ক্ষেত্রে শর্ত মতে কি হবে, যেহেতু বলেছে দুটো সংখ্যার যোগফল, তাহলে x প্লাস y হচ্ছে 60 আর x মাইনাস y কত হচ্ছে 20। এখান থেকে আমরা সমীকরণ দুইটা থেকে আমরা যোগ বিয়োগ করে কিন্তু আমরা সমাধান করলে x এবং y এর মানটা বের করতে পারবো। তো এই উদাহরণ 1 এর মতন এখন আমাদের অনুশীলনীতে কোনো অঙ্ক আছে কিনা সেটা আমরা দেখব। দেখো উদাহরণ 1 এর মতন অনুশীলনীতে আমাদের 10 নম্বর অঙ্কটা আমরা দেখি। 10 নম্বর অঙ্কটা বলছে যে দুইটি সংখ্যার যোগফল 100 বিয়োগফল 20, সংখ্যা দুটি নির্ণয় করো। একদম উদাহরণ 1 এর মতন। এসো আমরা এই অঙ্কটা করি, উদাহরণ 1 না করে এটা করি। তাহলে দুটি সংখ্যার যোগফল 100 বিয়োগফল 20, আমরা করব হচ্ছে 6.2 10। মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যা কত y। তাহলে যেখানে আমরা ধরি x গ্রেটার দেন y, যেখানে এখানে ধরি x গ্রেটার দেন y, কেমন? এখন যদি আমরা প্রশ্ন মতে প্রথম শর্ত মতে বলি, প্রথম শর্ত মতে x প্লাস y ইকুয়াল 100, এটা এক নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্ত মতে বলছে x মাইনাস y ইকুয়াল 20, এটা 2 নম্বর সমীকরণ। তো এখন সমীকরণ 1 ও 2 যদি যোগ করি আমরা, 1 নং যোগ 2 নং, তাহলে y কেটে যাচ্ছে, থাকে কি 2x, 2x ইকুয়াল কত 120, x ইকুয়াল কত 120 ভাগ 2, অতএব x ইকুয়াল কত 60। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা পেলাম আমরা কত 60। তাহলে এখন এই সংখ্যাটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে কিন্তু অপর সংখ্যাটি পাওয়া যাবে। x এর মান কোথায় বসাবো? 1 নং সমীকরণে বসে। তাহলে 60 প্লাস y ইকুয়াল 100, y ইকুয়াল 100 মাইনাস 60, অতএব y ইকুয়াল কত 40। তাহলে দেখো আমরা এখানে কিন্তু x এবং y এর মান দুটো পেয়ে গেলাম। তাহলে একটি সংখ্যা কত 60, অপর সংখ্যাটি কত 40। তাহলে এখানে আমরা এখন লিখতে পারি অতএব একটি সংখ্যা 60 এবং অপর সংখ্যা কত 40। এইটা হলো 1 নম্বর। এবারে আসো, তাহলে আশা করি তোমরা 10 নম্বরটা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। এবারে আসো আমরা 11 নম্বর অঙ্কটা করি। 11 নম্বর অঙ্কটি বলছে দুটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তার প্রিয় শিক্ষার্থী, আমরা এটা মুছে দেব, এটা মুছে দিই। তোমরা এখানে অ্যান্সার লিখতে পারো 60 40। 11 নম্বরটা করবো এখন আমরা, এখানে মুছে দিলাম এটা। এগারো নম্বর হচ্ছে দুটি সংখ্যার যোগফল
160। 11 নম্বর অঙ্কটি দেখো তোমরা, দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ। একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে আমরা মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি কত y। তাহলে একটি সংখ্যা অপরটির 3 গুণ, তাহলে এখানে আমরা যদি এখন লিখি দুটি সংখ্যার যোগফল 160, তাহলে আমরা লিখি প্রথম শর্ত মতে x প্লাস y ইকুয়াল 160, এটা 1 নম্বর সমীকরণ। আর বলছে একটি অপরটির 3 গুণ, দ্বিতীয় শর্ত মতে, তাহলে x সমান কত 3y। দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে যে শর্তটা দেয়া আছে বলছে একটি অপরটির 3 গুণ। আমি তোমাদের বয়সের 3 গুণ বড়, তাহলে আমার সমান তোমার হতে গেলে তোমার বয়সের সাথে 3 দ্বারা গুণ করতে হবে। তাই বলছে একটি সংখ্যা অপর সংখ্যাটির 3 গুণ, তাহলে অপর সংখ্যাটি যদি এই একটি সংখ্যার সমান হয় তাহলে অপর সংখ্যার সাথে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন x ইকুয়াল 3y, এই মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে x ইকুয়াল 3y 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর পরিবর্তে আমরা কি লিখবো 3y লিখবো, তাই না? একটু খেয়াল করো, x এর পরিবর্তে আমরা কি লিখছি 3y লিখছি, প্লাস y ইকুয়াল 160। তাহলে 3y আর y কত 4y ইকুয়াল 160। তাহলে y সমান কত 160 ভাগ 4, তাহলে y এর মান কত হচ্ছে যদি কেটে দিই আমরা 40। এখন এই y এর মান যদি আমরা এখানে বসাই 2 নং সমীকরণে বসাই, y এর মান 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে x ইকুয়াল কত 3 ইনটু কত 40, তাই না? তাহলে কত 120। তাহলে আমাদের একটি সংখ্যা পেয়ে গেলাম 120, অপর সংখ্যাটি পেলাম কত 40। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 11 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এসো আমরা এখন আরেকটি অঙ্ক করব, সেটা হচ্ছে 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটি বলছে দুটি সংখ্যার 12 নম্বর অঙ্কটি দেখো, সবাই 12 নম্বরটি বই দেখো। আর যখন লাইভ ক্লাস করবে অবশ্যই তখন বই খাতা কলম সবগুলো সামনে নিয়ে বসবে এবং আমার সাথে সাথে অঙ্কগুলো তোমরা খাতায় তুলে নিবে। পাশাপাশি আমি যখন যে অঙ্কটা বলবো সেই অঙ্কটা 2-3 বার পড়ে নেবে, তাহলে তোমার অঙ্কটা বুঝতে সুবিধা হবে। এবার আসি আমরা 12 নম্বর অঙ্কটা। দুটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে 59 হয়। আবার প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়, সংখ্যাটি নির্ণয় করো। এসো আমরা দেখি অঙ্কটা কিভাবে করব। ঠিক এখানেও আগের মতনই একটি সংখ্যা, প্রথম সংখ্যাটি এত, দ্বিতীয় সংখ্যাটি এত, এইভাবে আমাদের কি করতে হবে ধরে নিতে হবে। ধরে নিয়ে আমাদের ফার্স্ট টাইমে সমীকরণ গঠন করতে হবে। যে সমীকরণটা আমরা পাবো সেই সমীকরণ থেকে আমাদেরকে পরবর্তীতে সমাধান করতে হবে। তাহলে আমরা এখন লিখি এটা 12 নম্বর। মনে করি এখানে বলেছে প্রথমটি দ্বিতীয়টি, তাহলে প্রথম সংখ্যাটি কেমন, প্রথম সংখ্যাটি x আর দ্বিতীয় সংখ্যাটি কত y। বইতে যা চাইবে তোমাকে তাই লিখতে হবে। প্রথম শর্ত মতে, আচ্ছা তাহলে প্রথম শর্ত মতে আমরা কি পাচ্ছি দেখো। প্রথম শর্ত মতে বলছে প্রথমটির 3 গুণের সাথে, তাহলে প্রথমটির 3 গুণ, তার মানে x এর সাথে 3 গুণ করলে কত হয় 3x, এবং সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে, দ্বিতীয়টির সাথে y এর সাথে দ্বিগুণ ইকুয়াল কত হয় 59 হয়। এটা 1 নম্বর সমীকরণ। এরপরে বলছে আবার প্রথমটির দ্বিগুণ অর্থাৎ 2x থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। এটা 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, কথা বুঝতে পেরেছো কিনা দেখো। আমি আবারও তোমাদের বোঝার সুবিধার জন্য বলছে প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে 59 হয়। প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। এখন এই প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটি কত ছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে।
তো প্রিয় শিক্ষার্থী, এখন এখান থেকে আমরা প্রতিস্থাপন অথবা অপনয়ন পদ্ধতিতে এই অঙ্কটা কিন্তু আমরা সমাধান করতে পারি। যেমন আমরা যদি 1 নং সমীকরণকে 1 দ্বারা 1 নংকে 1 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করে আমরা কি করি, যোগ করি। গুণ করে কি করি, যোগ করি। কেমন? তাহলে এখানে আমরা কেন এটাকে 1 দ্বারা গুণ করেছি আমি সেটা তোমাদের দেখাচ্ছি। এটাকে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হয়, তাই না? পুরোটাকে গুণ করব। 3 কে 1 দ্বারা গুণ করলে 3x, 2y 59, আর এটাকে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণ কত, 4, 4x, 2y আর 9 দুগুণ 18। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে আমি সমাধান করছি, কারণ অপনয়নের রুলসটা হচ্ছে এটা 6.1 এ। যদি কারো অপনয়ন এবং প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে আমি আগামী দিনে আবার হচ্ছে 6.1 এর উপর ক্লাস নিয়ে তোমাদের এই সমস্যার সমাধানটা করে দেবো ইনশাআল্লাহ, যদি প্রবলেম থাকে। যেহেতু আমি করিয়েছি এই জন্য 6.1 করে নিই। তো আমি বলেছি এটা গুণ করে কি করব, যোগ করব। তাহলে যোগ করলে এই যে 2y টা কেটে যায়, এই কারণে কিন্তু আমরা এটাকে 2 দ্বারা গুণ করেছি। তাহলে 4 আর 3 কত, 7x, এখানে কত, 8 9 17 7, হাতে 1, 5 কে 6 কে 7। তাহলে এখান থেকে x এর মানটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম 7 দ্বারা যদি ভাগ করি, তাহলে অতএব x কত, 11, তাই না? তাহলে প্রথম সংখ্যাটি কত, 11, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই মানটা যদি 1 অথবা 2 এ বসাই তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাব আমরা, তাই না? তাহলে আমরা লিখি x এর মান 2 নং সমীকরণে বসায় অথবা 1 নং সমীকরণে বসায়। 1 নং সমীকরণে বসিয়ে তাহলে 3 × 11 2y 59, 33 2y 59, 2y 59 minus 33, 2y 9 থেকে 3 বাদ দিলে 6 আর 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে এখানে আমরা লিখতে পারি এখন যে অতএব y মান কত, 26 ভাগ 2 কত, 13, তাই না? তাহলে প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি 11, দ্বিতীয় সংখ্যাটি কত, 13। তো আমরা এখন এখানে লিখতে পারি যে লিখতে পারি অতএব প্রথম সংখ্যাটি কত, 11 এবং দ্বিতীয় সংখ্যাটি কত, 13। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকে 3টি অঙ্ক। হ্যাঁ, এখানে আমরা 3টা অঙ্ক করলাম। যে 12 নম্বর অঙ্কটা আমরা করেছি সংখ্যাদ্বয় নির্ণয় করে, এখানে বলেছে সংখ্যাদ্বয় একটি হচ্ছে 11, একটি হচ্ছে 13। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 3টি অঙ্কই 10, 11, 12 এবং সেই সাথে উদাহরণ 1, এই উদাহরণ 1 এবং উদাহরণ 2, এই উদাহরণ 1, 2 আর ওদিকে 10, 11, 12, এই 5টি অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা SW করে আমি যেখানে লাইভ ক্লাস নিয়েছি সেই গ্রুপেই তোমরা কমেন্ট বক্সের ছবি তুলে তুলে তোমাদের SW গুলো পাঠাবে। তোমরা যদি হোমওয়ার্ক করে পাঠাও তাহলে আমি মনে করবো আমার ক্লাস নেওয়াটার সার্থকতা হয়েছে, এবং তোমরা যদি বুঝতে পারো তাহলে ভালো লাগবে। সেই সাথে তোমাদেরকে বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে হুমায়ুন কবির নামে, যদি তোমরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ওই চ্যানেলটি বারবার অনেকগুলো ক্লাস সেখানে দেওয়া আছে। অনুশীলনী 3-এর উদাহরণ 12 এবং 14 নম্বর খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক সেখানে একটি একটি করে ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে। তোমরা ইউটিউব চ্যানেলটা বেশি বেশি দেখবে এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলবে, এবং তোমার বন্ধু বান্ধবীদেরকেও দেখতে বলবে। আর ইউটিউব চ্যানেলটি বারবার টেনে টেনে দেখবে তাহলে তোমার ওই অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। অনেকগুলো অনুশীলনী অঙ্ক দেওয়া আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।